বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে ক্লাস চলছে আপনাদের জন্য। ম্যাথমেটিক্স ক্লাসে রয়েছি। আর শুরুতেই যেটা বলছিলাম, আপনাদের কোনো হিসেব নিকেশ যেন ওলট পালট না হয়, সে কারণেই তো রাইস এডুকেশন তার স্টুডেন্টসদের পাশে। আমি আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যাব, কারণ কিছুটা অংশ আমাদের এখনও তো বোঝা বাকি রয়েছে। স্যার, আমরা তাহলে ক্লাসে চলে যাই। হ্যাঁ, তাহলে যেটা আমরা ডিসকাস করছিলাম যে এই ট্রেন 330 মিটার লং, ট্রাভেল অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার, in how many second the train will cross a man who is walking 6 kilometer per hour in same direction and in opposite direction। তাহলে সেম ডিরেকশনে আমরা যেটা পেলাম, সেম ডিরেকশনের টাইম মানে ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্সটা কত দিয়ে আছে? 330, আর রিলেটিভ ভেলোসিটিটা কী হবে? মাইনাস হবে, অর্থাৎ 60 - 6। এবার উপরেরটা দিয়েছে মিটারে আর নিচেরটা দিয়েছে কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ, 18 যাবে উপরে, 60 - 6 মানে 54। তাহলে 330 ডিভাইডেড বাই 54 ইন্টু 18/5। 18 দিয়ে 54 কাটলে 3, আর 3 দিয়ে 330 কাটলে 110, আর 5 দিয়ে 110 কাটলে 22। তাহলে সেম ডিরেকশনের টাইমটা হলো 22 সেকেন্ড। এইবার আমরা অপোজিট ডিরেকশনের টাইমটা বের করব। অপোজিট ডিরেকশনের টাইমটা কি হবে? অপোজিট ডিরেকশনের টাইম হবে ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্স হচ্ছে 330 আর রিলেটিভ ভেলোসিটিটা কত? অপোজিট ডিরেকশনে কিন্তু রিলেটিভ ভেলোসিটি প্লাস হবে, অর্থাৎ 60 + 6। এবার এটা দিয়ে আছে মিটারে আর এটা দিয়ে আছে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ। এই 18 কোথায় চলে যাবে? উপরে। তাহলে 330 ডিভাইডেড বাই 66, উপরে যাবে 18 আর নিচে পড়ে থাকলো 5। 66 দিয়ে 330কে কাটলে কত হবে? 5 বারে যাবে। 5 দিয়ে 5কে কাটলে কত হবে? 1 হবে, আর 18 পড়ে থাকলো। তাহলে অ্যান্সার কত হবে? 18 সেকেন্ড। তাহলে সেম ডিরেকশনে আমরা টাইমটা কত পেলাম? 18 সেকেন্ড। আর অপোজিট ডিরেকশনে আমরা টাইমটা কত পেলাম? অপোজিট ডিরেকশনের টাইমটা পেলাম, সেম ডিরেকশনে হলো 22 সেকেন্ড, আর অপোজিট ডিরেকশনের টাইমটা পেলাম 18 সেকেন্ড। তাহলে অপোজিট ডিরেকশনের টাইমটা কিন্তু কম লাগবে সেম ডিরেকশনের টাইমের তুলনায়। এবার আমরা নেক্সট কোশ্চেন অ্যারাইজ করব এবং সেটাকে সলভ করব। কোশ্চেন নাম্বার 7, two train of length 180 meter and 220 meter, 180 meter and 220 meter move at a speed of 40 kilometer per hour and 50 kilometer per hour. In how many seconds they will cross each other? Number 1 same direction, number 2 opposite direction. কোশ্চেনটা একবার ডিসকাস করা যাক। দুটো ট্রেন যাদের লেন্থ দিয়ে আছে 180 মিটার আর 220 মিটার, মুভ অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 50 কিলোমিটার পার আওয়ার। হাউ মেনি সেকেন্ড দে উইল ক্রস ইচ আদার? কত সময় তারা একে অপরকে ক্রস করবে? সেম ডিরেকশন এবং অপোজিট ডিরেকশন। তাহলে এটা সলভ করতে গেলে আগের যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম সেই টেকনিকটাই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আগে একটা ট্রেন একটা ম্যানকে ক্রস করছিল, ট্রেনের লেন্থের রেসপেক্টে ম্যানের লেন্থ নেগলিজিবল। কিন্তু এইখানে দুটো ট্রেন আছে এবং দুটো ট্রেনেরই লেন্থ দিয়ে আছে। একজনের লেন্থ দিয়ে আছে 180 মিটার আর আরেকজনের লেন্থ দিয়ে আছে 220 মিটার। তাহলে আমরা যে টেকনিকটা ইউজ করব, সেম ডিরেকশনের জন্য টাইমটা কি হবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি। দুটো ট্রেন যখন একে অপর ক্রস করে, দুজনের লেন্থ ক্রস করে 180 মিটার আর 220 মিটার। দুটো ট্রেন যখন একে অপরকে ক্রস করে, দুজনের লেন্থ ক্রস করে 180 মিটার আর 220 মিটার, এটা মিটারে দিয়ে আছে। আর স্পিডটা কিসে দিয়ে আছে?
কিলোমিটার পার আওয়ারে। সেম ডিরেকশানে স্পিডগুলো কী হবে, সেম ডিরেকশানে স্পিডগুলো মাইনাস হবে। স্পিড দিয়ে আছে একজনের 50 আর আরেকজনের দিয়ে আছে 40, 50 মাইনাস 40, এটা কিলোমিটার পার আওয়ারে এলো। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ। 180 আর 220 যোগ করলে কত হবে, 180 আর 220 যোগ করলে 400, নিচে পড়ে থাকলো 10, 18 যাবে উপরে আর এইখানে নিচে পড়ে থাকলো 5। 50 দিয়ে 400কে কাটলে 5-8 40, 18 ইন্টু 8 মানে 144, 144 সেকেন্ড, 144 সেকেন্ড। সেম ডিরেকশানে টাইম কত হবে, টাইম মানে ডিস্টেন্স বাই রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্স কত, একটা ট্রেনের লেন্থ 180 মিটার আর একটা ট্রেনের লেন্থ 220 মিটার, দুজনের স্পিডটা কত দিয়ে আছে 50 মিটার আর 40 মিটার, তাহলে 50 মাইনাস 40, 50 মাইনাস 40 মানে 10 ইন্টু 5-এর 18, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ। 180 আর 220 যোগ করলে 400, 18 যাবে উপরে, 50 আর 40 বিয়োগ করলে 10, 10 ইন্টু 5, 50 দিয়ে 400কে কাটলে 8, 18 ইন্টু 8 মানে 144, 144 সেকেন্ড। এটা সেম ডিরেকশানের টাইম হলো। আর অপোজিট ডিরেকশানের টাইমটা কত হবে, অপোজিট ডিরেকশানের টাইম হবে ওই একই ফর্মুলা, ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটিকে আরভি লিখলাম, আরভি মানে রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্স মানে দুজনের লেন্থ, একজনের লেন্থ 180 আর আরেকজনের লেন্থ হচ্ছে 220, আর রিলেটিভ ভেলোসিটিটা কত দিয়ে আছে, দুজনের স্পিড, একজনের স্পিড 50 আর আরেকজনের স্পিড হচ্ছে 40, 50 প্লাস 40, 50 প্লাস 40 এটা কিসে দিয়ে আছে, কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ, 5-এর 18 দিয়ে গুণ, তাহলে 220 আর 180 যোগ করলে 400 আর 50 আর 40 যোগ করলে কত 90, 18 যাবে উপরে, 5 পড়ে থাকবে নিচে, 18 দিয়ে 90কে কাটলে 5, 5 দিয়ে 400কে কাটলে কত হবে 80, 5 দিয়ে 80কে কাটলে কত 16 সেকেন্ড। তাহলে আমরা জাস্ট টেকনিকটা অ্যাপ্লাই করে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে দিতে পারছি, অপোজিট ডিরেকশন হোক আর সেম ডিরেকশন হোক, জাস্ট অ্যাপ্লাইং দ্য টেকনিক। ডিস্টেন্স বাই রিলেটিভ ভেলোসিটি, একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে ক্রস করে দুজনের লেন্থকে ক্রস করে, আর রিলেটিভ ভেলোসিটিটা কী হবে, সেম ডিরেকশন হলে মাইনাস আর অপোজিট ডিরেকশন হলে প্লাস, সেম ডিরেকশনে মাইনাস আর অপোজিট ডিরেকশনে প্লাস। এবার আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। The speed of two train 50 kilometer per hour and 50 kilometer per hour and 60 kilometer per hour at the time of their meeting, second train travel 120 kilometer more than fast train. Find the distance between two places. The speed of two train 50 kilometer and 60 kilometer per hour. At the time of their meeting, second train travel 120 kilometer more than first train. Find the distance between two places when the train move in opposite direction. The speed of two train 50 km per hour and 60 km per hour. At the time of their meeting, second train travel 120 km more than first train. Find the distance between two places when the train move in opposite direction. ট্রেনগুলো যখন অপোজিট ডিরেকশনে যাবে তখন ওই দুটো জায়গার মধ্যে দূরত্ব কত হবে। এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমরা দু ধরনের টেকনিক ইউজ করব। প্রথমে জেনারেল বেসিক মেথড, তারপর হচ্ছে কম্পিটিটিভ লেভেলের শর্টকাট মেথড। প্রথমে আমরা জেনারেল বেসিক মেথডটাই অ্যাপ্লাই করে আগে বুঝবো এটা।
দেখো এ আর বি দুটো প্লেস আছে, এ আর বি দুটো প্লেস, এ থেকে একটা ট্রেন মুভ করছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আরেকটা ট্রেন বি থেকে মুভ করছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে। একটা ট্রেন এ থেকে মুভ করছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে, আরেকটা ট্রেন বি থেকে মুভ করছে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে। যখন তারা মিট করে মিটিং পজিশন আর, এই মিটিং পজিশন আরে আসতে এ যে ডিস্টেন্সটা কাভার করে, যদি এক্স কিলোমিটার দূরত্ব কাভার করে তাহলে বি কতটা কাভার করে, এক্স কিলোমিটার প্লাস 120 কিলোমিটার। এ যে দূরত্বটা কাভার করে এক্স কিলোমিটার, বি কতটা কাভার করে, এক্স কিলোমিটার প্লাস 120 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেনটার এ পয়েন্ট থেকে আর পয়েন্টে আসতে যে টাইম লাগে, দ্বিতীয় ট্রেনটার বি পয়েন্ট থেকে আর পয়েন্টে আসতে একই টাইম লাগে। তাহলে দুটো ক্ষেত্রে টাইমটা সমান। টাইম মানে কি, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স এক্স, স্পিড হচ্ছে 50, আর ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস 120, স্পিড হচ্ছে কত 60। ডিস্টেন্স এক্স, স্পিড হচ্ছে 50, আর ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস 120, স্পিড হচ্ছে 60। তাহলে 0 0 ক্যান্সেল। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 6x, আর 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 5x, প্লাস 12 ইন্টু 5 মানে কত 600। তাহলে 6x আর 5x মাইনাস করলে কত হবে x, এই x এর ভ্যালুটা কত পাচ্ছি 600। আমাকে বের করতে বলেছে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা কত, আইডেন্টিফাই কি করতে বলেছে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা কত x কিলোমিটার প্লাস x কিলোমিটার প্লাস 120 কিলোমিটার। তাহলে x প্লাস x মানে হচ্ছে 2x প্লাস 120, সেই ডিস্টেন্সটা কত x প্লাস x প্লাস 120 মানে 2x প্লাস 120 মানে 2 ইন্টু 600 প্লাস 120, 2 ইন্টু 600 প্লাস 120, 600 ইন্টু 2 মানে 1200, 1200 আর 120 মানে 1320 কিলোমিটার। 600 ইন্টু 2 মানে 1200, 1200 আর 120 কত কিলোমিটার 1320 কিলোমিটার। অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1320 কিলোমিটার। এই কোশ্চেনটাকে যদি আমরা অবজেক্টিভ মেথডে সলভ করি তাহলে দুরকমভাবে আরও আমরা সলভ করতে পারি, সেই দুটো টেকনিক আমি দেখাচ্ছি। টেকনিক নাম্বার 2, প্রথম ট্রেনটা মুভ করছে 50 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ট্রেনটা মুভ করছে 60 কিলোমিটার পার আওয়ার। মিটিং করার সময় দ্বিতীয় ট্রেনটা 120 কিলোমিটার বেশি দূরত্ব কভার করে। দুটো ট্রেন কোন ডিরেকশানে যাচ্ছে, অপোজিট ডিরেকশান। অপোজিট ডিরেকশানের রিলেটিভ ভেলোসিটি কত হবে, রিলেটিভ ভেলোসিটি, অপোজিট ডিরেকশানের রিলেটিভ ভেলোসিটি হবে দুটো ভেলোসিটির সাম 60 প্লাস 50, দুটো ভেলোসিটির সাম 60 প্লাস 50, 60 প্লাস 50 মানে 110 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অপোজিট ডিরেকশানের রিলেটিভ ভেলোসিটি। আর রিলেটিভ টাইমটা কি হবে, 120 কিলোমিটার কাভার করেছে, স্পিডের ডিফারেন্স কত, একজনের স্পিড 60 আর আরেকজনের স্পিড 50, অর্থাৎ স্পিডের ডিফারেন্স হচ্ছে 10। এই স্পিডের ডিফারেন্সের জন্য 120 কিলোমিটার দূরত্ব বেশি কভার করছে, এই স্পিডের ডিফারেন্সের জন্য 120 কিলোমিটার দূরত্ব বেশি কভার করছে। তাহলে রিলেটিভ টাইম কত 120 কিলোমিটার, তাকে আমরা কত দিয়ে ভাগ দেব, 60 আর 50-এর ডিফারেন্স মানে 10 দিয়ে ভাগ দেব। রিলেটিভ টাইমটা হচ্ছে 12 ঘন্টা, রিলেটিভ টাইমটা কত হচ্ছে 12 ঘন্টা। কারণ এই যে 120 কিলোমিটার দূরত্ব কভার করছে, 120 কিলোমিটার দূরত্ব কভার করছে কেন, স্পিডের ডিফারেন্সের জন্য। একজনের স্পিড 60 আর আরেকজনের স্পিড 50, তাহলে 60 আর 50-এর ডিফারেন্স হচ্ছে 10, অর্থাৎ 12 ঘন্টা টাইম লাগছে। টাইমটা হচ্ছে 12 ঘন্টা আর ভেলোসিটি হচ্ছে 110। তাহলে ডিস্টেন্সটা কতটা কভার করবে, ডিস্টেন্সের আবার ফর্মুলা কি, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিডটা 110 আর টাইমটা হচ্ছে 12 ঘন্টা, 110 ইন্টু 12 মানে 1320 কিলোমিটার কভার করবে। রিলেটিভ টাইম হচ্ছে কত, ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ টাইম হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই ডিফারেন্স অফ স্পিড। ডিস্টেন্স 120, ডিফারেন্স অফ স্পিড কত 60 আর 50-এর ডিফারেন্স হচ্ছে 10 মানে 12 ঘন্টা। তাহলে ডিস্টেন্সটা কত কভার করবে, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিড হচ্ছে 110 আর টাইম হচ্ছে 12 মানে 1320 কিলোমিটার। এটা হচ্ছে দ্বিতীয় একটা টেকনিক। আরেকটা টেকনিক আমরা এইখানে কিন্তু ডিসকাস করতে পারি, যে টেকনিকটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেকনিক নাম্বার 3, ডিস্টেন্স বের করতে বলেছে, ডাইরেক্ট ফর্মুলাতে যাব। ডিস্টেন্স ইকুয়াল টু সাম অফ স্পিড বাই ডিফারেন্স অফ স্পিড ইন্টু এক্সট্রা ডিস্টেন্স
extra distance, sum of speed by difference of speed into extra distance. স্পিডগুলো কত ছিল, একজনের স্পিড 60 আরেকজনের স্পিড 50, স্পিডের ডিফারেন্স কত 60 মাইনাস 50, 60 প্লাস 50 হচ্ছে স্পিডের সাম, স্পিডের ডিফারেন্স কত 60 মাইনাস 50, আর এক্সট্রা ডিস্টেন্স কত 120, 60 প্লাস 50 মানে হচ্ছে 110 আর 60 মাইনাস 50 মানে হচ্ছে 10 ইন্টু 120, তাহলে 0 0 কেটে গেল 1320 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে সব থেকে সহজ টেকনিক। দুটো ট্রেন যদি অপোজিট ডিরেকশনে মুভ করে, একজনের স্পিড 50 আর একজনের স্পিড 60, মিটিং করার সময় যদি দেখা যায় একজন আরেকজনের থেকে 120 ডিস্টেন্স বেশি কাভার করে, তাহলে আমরা সেই ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা যে টেকনিকের মাধ্যমে মেজার করব সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু সাম অফ স্পিড বাই ডিফারেন্স অফ স্পিড ইন্টু এক্সট্রা ডিস্টেন্স। সাম অফ স্পিড কত, একজনের স্পিড 60 আরেকজনের স্পিড 50, 60 প্লাস 50, ডিফারেন্স অফ স্পিড কত 60 মাইনাস 50 ইন্টু এক্সট্রা ডিস্টেন্স 120, তাহলে যোগ করলে 110 বিয়োগ করলে 10 ইন্টু 120 মানে 1320 কিলোমিটার। তাহলে 1320 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। এইভাবে করলে খুব চটপট আনসারও করা যাবে এবং এই ইজি ওয়ে ইজি মেথডটাও মনে রাখা যাবে, এবং যার প্রথম কারণটাই হচ্ছে কিন্তু প্র্যাকটিস। এটা মনে রাখতে গেলে প্রচুর প্র্যাকটিস দরকার। আপনারা রয়েছেন, রাইস এডুকেশন রয়েছে, এবং স্টুডেন্টসদের বাড়িতে নিজেদেরকেও কিন্তু প্র্যাকটিসের সময় দিতেই হবে। এটাই একটা সাকসেসের কি পয়েন্ট বলা যেতেই পারে, যেটা স্যাররা বারে বারেই বলে থাকেন। স্যার অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আজকের সময় একদম শেষ, এখানেই থামতে হচ্ছে। নেক্সট ডেতে আবার দেখা হবে আপনার সাথে এই ক্লাসে। একদম ভালো থাকবেন স্যার। আপনারাও সকলে ভালো থাকুন, প্রিপারেশন কমপ্লিট করতে থাকুন। এক্সামগুলো কিন্তু খুব ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে, সো প্রিপারেশন কমপ্লিট করতে হবে, কারণ হাতে সময় কিন্তু খুব কম। ভয়ের কোনো কারণ নেই, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, শুধু নিজেদের চেষ্টা, পরিশ্রম, সঙ্গে রাইস এডুকেশন এবং অবশ্যই চেতনা টিভির মাধ্যমে আপনাদের ক্লাস, আপনাদের প্রিপারেশন কমপ্লিট হবে। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার।